আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজে এই অসম্ভব সুন্দর হাতার ডিজাইনটি তৈরি করা যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা খুব সহজেই এই ডিজাইনটি নিজেরাই করে নিতে পারবেন। এখানে আমি নর্মাল নিয়মে একটি হাতা কাটিং করে নিয়েছি। এখন এটিকে আমি খুলে নিচ্ছি। তো এখানে হাতাটি লম্বা আছে 10 ইঞ্চি পরিমাণ। এদিকে মুহুরের অংশে হাতার চওড়া আছে 11 ইঞ্চি পরিমাণ। এখানে আমি একটি কাপড়ের উপর পেস্টিং বসিয়ে আয়রন করে নিয়েছি। তো দেখুন, এই যে এখানে পেস্টিংটি বসিয়ে নিয়েছি। তো এখানে আমি পেস্টিংয়ের দুই পাশে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে তারপর কেটে নিয়েছি। তো এখানে আমাদের পেস্টিংটা আছে 2.25 ইঞ্চি পরিমাণ। আর পেস্টিংয়ের নিচে কাপড়টি আছে 3 ইঞ্চি পরিমাণ। তো আমি এই 3 ইঞ্চি পরিমাণ করে আরেকটি কাপড় কেটে কাটিং করে নিয়েছি। তো এটাও আছে 3 ইঞ্চি পরিমাণ। তো আমি হাতার অংশে ডিজাইন করার জন্য এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি, পাইপিনের কাপড়। তো এটা আছে 1 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি একটি প্যাটার্ন করে নিয়েছি। তো প্যাটার্নটি 1.25 ইঞ্চি পরিমাণ। তো আমি মাঝখানে 1.25 ইঞ্চি পরিমাণ রেখে দুই পাশে দাগ দিয়ে নিয়েছি, তারপর ভেতরের দিকে ক্রস করে প্যাটার্ন করে নিয়েছি। তো এখানে আমরা ফিতার অংশটি উল্টা পাশে নিয়ে নিচ্ছি। উল্টা পাশে নিয়ে আমি যেভাবে করে ভাঁজ করে নিচ্ছি। দুই পাশ থেকে ভাঁজ করে আমরা আবার দ্বিতীয় ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে চিকন করে পাইপিনের অংশটি বের করে দেন আমাদের প্যাটার্ন অংশে এভাবে করে বসিয়ে তারপরে আমরা মাঝখান দিয়ে সেলাই করে নেব। তো আমি প্রথমে এক লাইন করে সেলাই করে নেব, দেন ক্রসের সেলাইটা করে নেব। যেরকম আড়াআড়ি দাগগুলো যে আছে এগুলো আমরা পরে দিয়ে নেব। তো এখন আমি যে কাপড়টিকে ভাঁজ করে 2-3টা দেখিয়ে দিচ্ছি। তো এই যেরকম করে ভাঁজ করে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি ভাঁজ করে সেলাই করতে সমস্যা হয়, তাহলে আপনারা ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে ফার্স্টে একটা সেলাই দিয়ে নেবেন, তারপর প্যাটার্নের কাগজের উপর জাস্ট বসিয়ে আবার দ্বিতীয় সেলাইটি করে নেবেন। তো আমি এখানে কেটে নিচ্ছি। দেন ভাঁজটা ঠিক করে আমরা আবারও যেভাবে করে বসিয়ে সেলাই করে নেব। তো আমি প্রথমে এক সাইড দিয়ে সেলাই করে নেব। এইভাবে করে সেলাই করার পর দেন আমি ক্রস করে আবারও সেলাই করে নেব। তো এখানে আমি পুরো অংশটি কিন্তু সেলাই করে নিয়েছি। তো আপনারাও সেমভাবে এভাবে করে সেলাই করে নেবেন। তো এই যে আমার প্যাটার্নটি খেয়াল করুন, আমি যেভাবে করে সবগুলো ঘর সমান করে সেলাই করে নিয়েছি, আপনারাও সেমভাবে এভাবে করে সেলাই করে নেবেন। তো এখন আমি এটার সাইডের এক্সট্রা কাগজের অংশটুকু কেটে নিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে তারপর আমরা কেটে নিচ্ছি। এখানে আমরা হাতাটিকে সিধা পাশে নিয়ে নিয়েছি। দেন এর উপরে আমরা প্যাটার্নের অংশটিকে বসিয়ে নেব। তো প্যাটার্নের অংশটিকে এইভাবে উল্টা করে সেট করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে কিন্তু আমাদের এখানে সেলাই করে তারপরে এই যে প্যাটার্নটাকে ঘুরিয়ে নিতে হবে। তো আমরা এই যে দেখুন সেলাই করে নিয়েছি, এই যে খেয়াল করুন এতটুকু দূরে আপনারাও সেলাই করে নেবেন। তো এখানে আমি এখন এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে আমাদের এর উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিতে হবে। দেন আমরা এই যে এখানে কাপড়ের উপর যে একটি পেস্টিং অ্যাড করে রেখেছিলাম সেটিকে নিয়ে নিচ্ছি। তো এটাকে যেভাবে করে পেস্টিংয়ের সাইডটা উপরের দিকে রেখে আমাদের প্যাটার্নের উপর এভাবে করে বসিয়ে সেলাই করে এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো আমরা ফার্স্টে প্যাটার্নের উপরে অংশে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তারপর নিচে পেস্টিংটি অ্যাড করে নেব। তো এখানে আমরা পেস্টিংয়ের অংশটি নিয়ে নিচ্ছি। তো এটা প্যাটার্নের উপরে বসিয়ে আমরা একদম পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই করে নেব। তো এখানে কিন্তু পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাই দিতে হবে, পেস্টিংয়ের উপর দিয়ে কোনো সেলাই দেওয়া যাবে না। তো এখানে কিন্তু অবশ্যই দুটি কাপড়কে সমান করে নিতে হবে, দুটি কাপড় সমান করে সেট করে তারপরে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি পেস্টিংটি জয়েন করে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে নেব।
তো পেস্টিংটা জয়েন করা শেষ। এটাকে ঘুরিয়ে আমি নখ দিয়ে চেপে চেপে ভাঁজটি ঠিক করে নিচ্ছি। করে উপর দিয়ে একটি চাপ সেলাই করে নিতে হবে। তো এখন হাতাটিকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে যে উল্টা পাশে আমরা পেস্টিংটি কভার করে কাপড়টি ভাঁজ দিয়ে এক ভাঁজ ভিতরের দিকে দিয়ে দেন এখান দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাইটি কিন্তু একদম সাইড দিয়ে দিতে হবে, যেন মানে সিধা পাশে আগে যে সেলাইটি ছিল সেই সেলাইয়ের উপরই সেলাই পড়ে। তো আমার হাতার কাপড়টি কিন্তু জয়েন করা শেষ। দেখুন উল্টো পাশেও কিন্তু ফিনিশিংটা অনেক ভালো এসেছে। তো এখন আমি এখানে ডিজাইন করে নেব। তো এর জন্য আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টি কিন্তু 3.5 ইঞ্চি পরিমাণ আছে আর লম্বা আছে 35 ইঞ্চি পরিমাণ। তো এটাকে আমি যেভাবে 2 ভাঁজ করে সাইড দিয়ে সেলাই করে নেব। তো এটা কিন্তু একদম সাইড দিয়ে সেলাই করে নিয়ে তারপর কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। তো আমি এখানে কাপড়টি সিধা পাশ উপরের দিকে নিয়ে তারপরে এটাকে 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এটাকে যখন ঘোরাবো তখন কিন্তু সিধা পাশটা বাইরের দিকে থাকবে। তো এখানে একটি হাতার জন্য কিন্তু কাপড় 35 থেকে 40 ইঞ্চি পরিমাণ লম্বা নিতে হবে। তো কোনোভাবেই 35 ইঞ্চির থেকে কম নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিজাইন করার সময় কাপড় শর্ট পড়ে যাবে। তো এখন কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। তো আমি যেখানে ভাঁজটি ঠিক করে নিচ্ছি, করে এই যে একটি কাঠি নিয়ে নিচ্ছি। তো কাঠিটাকে এভাবে দিয়ে ভেতরের দিকে আমি উল্টে নিচ্ছি। তো এটা খুব চড়া করার জন্য এটাকে কিন্তু উল্টিয়ে নেওয়া খুবই সহজ। আপনারা খুব সহজেই কিন্তু এটাকে উল্টিয়ে নিতে পারবেন। তো আমি অপর পাশ থেকে কাঠিটি সরিয়ে নিচ্ছি, তারপরে কাপড়টি টেনে বাইরে বের করে নিচ্ছি। তো এখন এই যে এটাকে আমি ভাঁজগুলো ঠিক করে নিচ্ছি। তো আমাদের যে সেলাই পাশটা ছিল এটাকে আমরা মাঝখানে নিয়ে তারপরে আয়রন করব। তো এইভাবে করে মাঝখানে সেলাইটা রেখে তারপর আয়রন করে নিতে হবে। তো এখানে যে আমি আয়রন করে নিয়েছি, তো আমাদের এই যে সেলাইটা কিন্তু একদম মাঝখানে পড়েছে। তো এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে যেভাবে করে একটি ভাঁজ দিচ্ছি, সেমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে আমি আরেকটি ভাঁজ দিচ্ছি। তো দুইটা ভাঁজই কিন্তু এখানে সমান হবে। দেন মাঝখান দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো আমি ভাঁজ ঠিক করে মাঝখান দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এতটুকু সেলাই করে আমাদেরকে আবারও ভাঁজ দিয়ে নিতে হবে। তো সেমভাবে কিন্তু আবারও দুইটা ভাঁজই দিতে হবে। তো এভাবে করে সমান সমান করে দুইটি ভাঁজ দিয়ে পুরোটা অংশ কিন্তু সেলাই করে নিতে হবে। তো এভাবে সেমভাবে কিন্তু আমি পুরোটা অংশ সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে পুরোটা অংশ কিন্তু সেমভাবে সেলাই করে নিয়েছি। এখানে আমরা ক্রসের যে ডিজাইনটি করেছিলাম সেখানে আমি সুতা দিয়ে একটি ডিজাইন করে নিয়েছি। তো এই ডিজাইনটি কীভাবে করতে হয় আমি একটা দুইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আপনারা পুরোটাই করে নেবেন। তো আমি এখানে একটি শুয়ে 4 ভাঁজ সুতা নিয়ে দেন 8 ভাঁজ করে নিয়েছি। এটা আমাদের নর্মাল যে সুতা ওই সুতাটা নিয়ে নিয়েছি। তো 4 ভাঁজ নিয়ে কিন্তু এখানে 8 ভাঁজ করে নিয়েছি। দেন এটাকে আমি উল্টিয়ে এই যে মাঝখান দিয়ে এক পাশে বের করে নিচ্ছি। তো এক পাশ থেকে এটাকে আমি আরেক পাশে নিয়ে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি। তো আবারও আমি সেমভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে 2 বার ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি আরেক পাশে সুইটা নিয়ে নিচ্ছি। দেন আমরা অপর পাশেও এভাবে করে দুইটি সেলাই করে নেব। তো একবার এভাবে এক পাশে নিয়ে নিচ্ছি।
তো সুইটিকে আমি আবারও এইভাবে করে নিয়ে আরেক পাশে নিয়ে নিচ্ছি। তো আমাদের দুইটি সেলাই করা হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে এটাকে গিট দিয়ে নিচ্ছি। তো গিট দেওয়ার আগে আমি দুইবার সেলাই করে নিচ্ছি। দুইবার সেলাই করে দেন তারপর গিট দিয়ে আমি কেটে নেব। তো এখানে কিন্তু আমাদের দুটি সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে গিট দিয়ে নিচ্ছি। তো এই নিয়মে কিন্তু সবগুলো ক্রসের উপরে সেলাই করে নিতে হবে। তো আপনারা সবগুলো একইভাবে সেলাই করে নেবেন। তো আমি একইভাবে কিন্তু সবগুলোতে সেলাই করে নিয়েছি। তো আপনারা দেখুন, এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা পারফেক্টভাবে সেলাই করে নেবেন। তো এখন আমি নিচের অংশে পাথর জয়েন করে নেব। তো আমি এখানে কিছু পাথর নিয়ে নিয়েছি। তো এই যে রেড পাথরগুলো আছে, তো এইগুলোকে আমরা এই নিচে ফুলের উপরে আমরা জয়েন করে নেব। শুয়ের ভিতরে লাল সুতা লাগিয়ে নিয়েছি। তো অবশ্যই এখানে লাল পাথর জয়েন করার জন্য কিন্তু লাল কালার সুতাই লাগিয়ে নিতে হবে। তো আমি সুইটি এই যে এখানে মাঝখানে তুলে নিচ্ছি আমাদের সেলাইয়ের অংশে। দেন এখানে আমরা এই যে দুই পাশ থেকে আমাদের যে দুইটা ভাঁজ ছিল তার মধ্যে একটা ভাঁজের দুই পাশ থেকে আমরা সুই দিয়ে এভাবে করে নিয়ে নিচ্ছি। তো এখানে দুই মাথা আটকানোর পরে আমাদেরকে একটি পাথর নিয়ে নিতে হবে। তো এখানে আমি দুই মাথা টাইট করে দেন একটি পাথর নিয়ে নিচ্ছি। দেন আমরা এখান থেকে রেড কালার একটি নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ভিতরে নিয়ে নিচ্ছি। পাথরটি নিয়ে আমি সুইটি নিচের দিকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটি সেলাই দিয়ে তারপরে উল্টা পাশে গিট দিয়ে দেন সুতাটি কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা অংশ জয়েন করে সেলাই করে নিতে পারেন। তো আমি একটা গিট দিয়ে তারপর আরেকটা জয়েন করে নেব। তো এভাবে সেমভাবে কিন্তু সবগুলো পাথর লাগিয়ে নিতে হবে। তো এখানে আমরা এই যে দুইটা পাথর যেভাবে লাগিয়েছি ঠিক সেমভাবে অন্যগুলো দুই পাশ থেকে কোণাগুলো ভাঁজ করে মাঝখানে এনে পাথরগুলো বসিয়ে নেব। তো এখানে কিন্তু আমি সবগুলো পাথর একইভাবে বসিয়ে নিয়েছি। তো আপনারাও সেমভাবে এভাবে করে বসিয়ে নেবেন। তো আমার এই বিউটিফুল স্লেভসটি কিন্তু রেডি করা শেষ। তো আপনারা এভাবে করে তৈরি করে কুর্তি বা যে কোনো গর্জিয়া জামার হাতে ইউজ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন। এবং এরকমই আরও দারুণ দারুণ ডিজাইন দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।